আচ্ছা চলুন আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় সরাসরি ঢুকে পড়ি। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে একেবারে আঠার মতো লেগে আছে। আমরা দেখব একটা প্রযুক্তির রক্ষণাবেক্ষণকে কিভাবে ঠিক আমাদের মানবদেহের সামগ্রিক স্বাস্থ্য পরিচর্যার মতোই বিবেচনা করা যায়। মানে হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার আর এর পেছনের মানুষটি, সব কিছুরই কিন্তু একটা ফিটনেস বা সুস্থতার দরকার আছে। ভাবুন তো, কম্পিউটারের কি কখনো ঠান্ডা লাগতে পারে? প্রশ্নটা শুনে হয়তো একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এই প্রশ্নটা আসলে আজকের আলোচনার একটা চমৎকার রূপক। যেভাবে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য পুষ্টি, পরিষ্কার পরিচ্ছন্নতা আর ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার দরকার হয়, ঠিক সেভাবেই আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং এমনকি আমাদের নিজেদেরও সুস্থ থাকার জন্য সতর্ক রক্ষণাবেক্ষণের প্রয়োজন। আজকের এই আয়োজনে মূলত 4টি বিষয় থাকছে: নিরাপদ বিদ্যুৎ ও কুলিং, হার্ডওয়্যার পরিষ্কার রাখা, কম্পিউটার ভাইরাস প্রতিরোধ এবং সবশেষে স্বাস্থ্যকর অভ্যাস ও বসার ভঙ্গি। তো চলুন এগিয়ে যাই। পর্ব ১, নিরাপদ বিদ্যুৎ ও কুলিং। চলুন যন্ত্রের একেবারে মূল জীবনী শক্তি বা প্রাণভোমরা নিয়ে কথা বলি। একটা দারুণ ব্যাপার খেয়াল করুন, আমাদের হাত পা নাড়ানোর জন্য মস্তিষ্ক স্নায়ুর ভেতর দিয়ে যে সিগন্যাল পাঠায়, সেটা কিন্তু খুবই সামান্য মাত্রার বিদ্যুৎ। কিন্তু আমাদের বাসাবাড়ির দেয়ালের আউটলেটে থাকা 220 ভোল্টের বিদ্যুৎ, এটা আক্ষরিক অর্থেই বিশাল শক্তিশালী। এতটাই শক্তিশালী যে কেউ শক খেলে শরীরের ভেতর দিয়ে এত বেশি বিদ্যুৎ চলে যায় যে মস্তিষ্কের পাঠানো ওই ছোট সংকেতগুলো একদম চাপা পড়ে যায়, ফলে হৃদস্পন্দন পর্যন্ত থেমে যেতে পারে। আর ঠিক এই কারণে বৈদ্যুতিক সংযোগ নিয়ে ছেলে খেলা করার কোনো সুযোগ নেই। প্লাস্টিক সরিয়ে খোলা তার সরাসরি প্লাগে গুজে দেওয়া, মানে এটা রীতিমতো ভয়ঙ্কর একটা ব্যাপার। এর বদলে সবসময় নিরাপদ, প্রপারলি গ্রাউন্ডেড প্লাগ ব্যবহার করতে হবে। সামান্য একটু আলসিমি বা গাফিলতি বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারে, এটা নিশ্চিত। বিদ্যুৎ সংযুক্ত হলো, এবার তাপমাত্রার কথায় আসি। প্রচণ্ড গরমে আমাদের যেমন ঘাম হয় শরীর থেকে তাপ বের করে দেওয়ার জন্য, ঠিক একইভাবে কম্পিউটারের প্রসেসর কাজ করতে গিয়ে ভীষণ গরম হয়ে যায়। ভেতরের ফ্যানগুলোর কাজই হলো বাইরের ঠান্ডা বাতাস টেনে আনা আর ভেতরের গরম বাতাসটা বের করে দেয়া। তাই বাতাস ঢোকার আর বের হওয়ার রাস্তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। তো পর্ব 2, হার্ডওয়্যার পরিষ্কার রাখা। ভেতরের পর এবার বাইরের দিকটায় নজর দেয়া যাক। বাহ্যিক রক্ষণাবেক্ষণও কিন্তু সমান জরুরি। বিষয়টা অনেকটা গাড়ির ইঞ্জিন অয়েল বদলানোর মতো। যারা গাড়ি চালান তারা জানেন নিয়মিত ইঞ্জিন অয়েল না পাল্টালে গাড়ির কী দশা হতে পারে। মাঝ রাস্তায় বিকল হয়ে যেতে পারে। আমাদের পিসির ক্ষেত্রেও ব্যাপারটা একদম একই। নিয়মিত পরিষ্কার না করলে যে কোনো সময় কাজ করা বন্ধ করে দিতে পারে। এখন মনিটর পরিষ্কার করার সময় কিন্তু একটু বাড়তি সাবধানতা লাগবে। আজকাল তো প্রায় সব মনিটরই এলসিডি বা এলইডি, কাচের তো আর নয়। তাই সাধারণ গ্লাস ক্লিনার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা একদমই উচিত নয়, এতে পিক্সেল নষ্ট হয়ে যেতে পারে। সবচেয়ে ভালো উপায় হলো একটা নরম সুতি কাপড় নিন, আর হ্যাঁ, 1 গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার মিশিয়ে হালকা ভিজিয়ে মুছে নিতে পারেন। খুব সহজ আর নিরাপদ। এখানে সবচেয়ে বড় পয়েন্টটা হলো, তরল পদার্থ আর ধুলাবালি কম্পিউটারের চরম শত্রু। ভেতরে পানি বা কোনো পানীয় ঢুকলে সাথে সাথে শর্ট সার্কিট হতে পারে, আর ধুলাবালি জমলে ফ্যান জ্যাম হয়ে যন্ত্র অতিরিক্ত গরম হয়ে ওঠে। তবে হ্যাঁ, আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো পরিষ্কার করার আগে অবশ্যই পাওয়ার অফ করে প্লাগ খুলে নিতে হবে। উদাহরণ হিসেবে একটা অপটিক্যাল মাউস পরিষ্কার করার ধাপগুলো দেখা যাক। লেন্সের নিচে ময়লা জমলে এটা অনেক সময় ঠিকমতো কাজ করে না। তো প্রথমে মাউসটা খুলে নিন, এরপর উল্টো করে ধরে একটা কটন বার দিয়ে খুব আলতো করে লেন্সের জায়গাটা মুছে ফেলুন। ব্যাস, ঝামেলা শেষ। কোনো ক্ষতি ছাড়াই যন্ত্র সচল। ঠিক আছে, এবার আসি পর্ব 3, কম্পিউটার ভাইরাস প্রতিরোধ। হার্ডওয়্যার তো হলো, এবার যন্ত্রের ভেতরের অদৃশ্য স্বাস্থ্য নিয়ে কথা বলা যাক। রোগ জীবাণু বা জৈবিক ভাইরাস তো মানুষের শরীর থেকে শরীরে ছড়ায় আর আমাদের অসুস্থ করে দেয়। কিন্তু কম্পিউটার ভাইরাস না, এটা কোনো জীবন্ত কিছু নয়। এটা আসলে মানুষেরই তৈরি করা ছোটখাটো ক্ষতিকর কিছু প্রোগ্রাম। নেটওয়ার্ক বা ওই যে পেন ড্রাইভের মাধ্যমে এগুলো চুপিস হারে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ঢুকে পড়ে আর সব দরকারি ডেটা একেবারে নষ্ট করে দেয়। এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের একটা ডিজিটাল ঢাল দরকার, যাকে আমরা অ্যান্টিভাইরাস বলি। কিন্তু ভালো অ্যান্টিভাইরাস কেনা তো অনেকের জন্যই বেশ খরচের ব্যাপার। তো উপায়, একটা দারুণ উপায় হলো
ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা। এগুলোর জন্য সাধারণত ভাইরাস তৈরি হয় না, ফলে ভাইরাসের যন্ত্রণা থেকে একদম নিশ্চিন্ত থাকা যায়। সব শেষে চলে এলাম পর্ব 4-এ, স্বাস্থ্যকর অভ্যাস ও বসার ভঙ্গি। সত্যি বলতে পুরো সিস্টেমের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানে জড়িয়ে আছি স্বয়ং আমরা। একটা দারুণ অথচ গভীর উপমা দিয়ে, দুধ তো শিশুদের জন্য ভীষণ পুষ্টিকর, তাই না? কিন্তু একটা ছোট বাচ্চাকে যদি বিশাল এক দুধের ড্রামে ফেলে দেয়া হয়, তাহলে তো সে ওই দুধেই ডুবে যাবে। ঠিক এভাবে একটা জিনিস যত ভালোই হোক না কেন, এর অতিরিক্ত ব্যবহার চরম বিপজ্জনক হতে পারে। কম্পিউটারের বেলাতেও কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। বসার ভঙ্গির বিষয়টা দেখুন। ঘণ্টার পর ঘণ্টা ভুলভাবে বাঁকা হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে পিঠ, কোমর আর চোখের 12টা বাজতে বাধ্য। তাই মেরুদণ্ড সোজা রেখে স্ক্রিন থেকে সঠিক দূরত্ব বজায় রাখাটা একদম মাস্ট। আর হ্যাঁ, শুধু শারীরিক ক্ষতি নয়, অতিরিক্ত স্ক্রিন টাইম মানসিক আর সামাজিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দিনরাত গেমিংয়ের নেশা, মাঠে গিয়ে খেলাধুলা করা পুরোপুরি বাদ দেওয়া, এগুলো তো আছেই। আবার অনেকেই ডিজিটাল জগতের কন্ট্যাক্টগুলোকে সত্যিকারের বন্ধুত্ব ভাবতে শুরু করে। এর ফলে ধীরে ধীরে অসামাজিক একটা মনোভাব তৈরি হয়, যা আসলে তরুণ প্রজন্মের জন্য একটা নীরব বিপর্যয়। এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো ক্ষমতায়নের। প্রযুক্তি কখনোই ব্যবহারকারীকে ব্যবহার করবে না, বরং ব্যবহারকারীকেই প্রযুক্তি ব্যবহার করতে হবে। প্রযুক্তি যেন আমাদের নেশায় পরিণত না হয়, নিয়ন্ত্রণটা সবসময় আমাদের নিজেদের হাতেই থাকতে হবে। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই বিশৃঙ্খল আর অগোছালো রুমটার দিকে একবার ভালোভাবে তাকান তো। মাকড়সার জাল, জানালার কড়া রোদ সরাসরি কম্পিউটারে পড়ছে, মেঝেতে এলোমেলো তার, কম্পিউটারের একদম পাশেই তরল পানীয় রাখা, আর ব্যবহারকারীর বসার ভঙ্গিটাও পুরোপুরি ভুল। এক কথায় আক্ষরিক অর্থেই একটা বিপজ্জনক পরিবেশ। এখন একটা বড় প্রশ্ন দিয়ে আজকের এই আয়োজনটা শেষ করব। এখানে কতগুলো নিয়মভঙ্গ বা স্বাস্থ্য ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি, আর সবচেয়ে বড় কথা, আমাদের নিজেদের দৈনন্দিন কাজের জায়গাটা কি এর চেয়ে খুব বেশি আলাদা? ডিজিটাল এই দুনিয়ায় সারাদিন ডুবে থাকার পাশাপাশি আমাদের নিজেদের শারীরিক, মানসিক এবং প্রযুক্তিগত সামগ্রিক স্বাস্থ্যের চর্চাটা ঠিকমতো হচ্ছে তো? বিষয়টা সত্যি একটু গভীরভাবে ভেবে দেখার মতো, তাই না? আজ এ পর্যন্তই।